ভোট গণনায় এবার নজিরবিহীন বদল। স্কুল বা কলেজ নয়, আসন্ন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে শুধুমাত্র সরকারি দপ্তরের চার দেওয়ালে। স্বচ্ছতা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই জাতীয় নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রথা ভাঙল কমিশন। এবার আর যত্রতত্র নয়, ভোট গণনা হবে নির্দিষ্ট সরকারি দপ্তরে। সূত্রের খবর, স্বচ্ছতা এবং নিরাপত্তা আরও নিশ্চিত করতে এবার জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরে হবে ভোটের গণনা। এতদিন বিভিন্ন স্কুল বা কলেজ চত্বরে গণনা কেন্দ্র করার রেওয়াজ থাকলেও এবার সেই পথে হাঁটছে না দিল্লি। কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং প্রবেশপথ নিয়ন্ত্রণ সহজ হবে। সিসিটিভি এবং আইটি নেটওয়ার্ক পরিচালনা করা সাবলীল হবে। সরকারি দপ্তরের তথ্য আদান প্রদান ও নথি রাখা অনেক বেশি সুরক্ষিত। নবান্ন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ১৫০টি কেন্দ্রের প্রস্তাব পাঠানো হলেও কমিশন তা কমিয়ে ১১৪টি চূড়ান্ত করেছে। তবে সিদ্ধান্তে দানা বাঁধছে বিতর্ক। বিরোধীদের আশঙ্কা, গণনা কেন্দ্রের সংখ্যা কমে যাওয়ায় চাপ বাড়বে। জায়গার অভাবে ঘিঞ্জি পরিবেশে এজেন্টদের কাজ করতে সমস্যা হলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদিও কমিশন মনে করছে এই পদক্ষেপে পুরো প্রক্রিয়া থাকবে তাদের হাতের মুঠোয়। সংক্ষেপে বড় রদবদল। স্কুল কলেজে আর হবে না গণনা। প্রধান কেন্দ্র হবে জেলা শাসকের দপ্তর, বিকল্প কেন্দ্র হবে মহকুমা শাসকের দপ্তর। মোট গণনা কেন্দ্রের সংখ্যা ১১৪। কমিশনের এই নতুন ফর্মুলা ভোট পরবর্তী হিংসা রুখতে কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা।